একদম অফিসিয়ালি 6 জুন প্রথম আমাদের এই আন্দোলনটি শুরু হয়েছিল। সেখানে আমরা 31 ডিসেম্বর আমাদের জায়গা থেকে এই ঘোষণাপত্রটি একসাথে আমরা ঘোষণা করার একটি প্রস্তুতি নিচ্ছি। চলতি বছরের জুলাই মাসে ঘটে যাওয়া অভ্যুত্থানের প্রায় 5 মাস পরে এসে একটি ঘোষণাপত্র দিতে যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, যেখানে 72 এবং 1-11 বিকল্প ব্যবস্থা সহ নতুন গণতান্ত্রিক প্রজাতন্ত্রের ঘোষণা দেওয়া হবে। তার একটি খসড়া কপি টিবিএস এর হাতে এসেছে। চলুন জেনে নিই কি থাকছে পুরো ঘোষণাপত্রে। জুলাই অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানটি হয়েছে, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ 72-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে। টিবিএস এর হাতে আসা খসড়া ঘোষণাপত্রে বলা হয়, এদেশের মানুষ ঔপনিবেশিক শাসনামল থেকে স্বাধীনতার জন্য লড়াই করে এসেছে। এরপর কয়েক শতাব্দী ধরে আধিপত্য বজায় রাখা ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে 1947 সালে। অথচ পাকিস্তানও এই ভূখণ্ডের মানুষের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে, লাখ লাখ মানুষকে হত্যা করেছে। ফলে এদেশে মানুষ পাকিস্তানি বাহিনীকে প্রতিহত করেছে এবং 1971 সালে গৌরবময় স্বাধীনতা এনেছে। কিন্তু যেখানে 72-এর সংবিধান লাখ লাখ শহীদের আকাঙ্ক্ষা ভেঙে দিয়েছে, প্রশস্ত করেছে প্রাতিষ্ঠানিক গণতন্ত্র ও জাতির ব্যর্থতার পথ, যেখানে সামরিক আইনের শাসন ও রাজনৈতিক উদ্দেশ্য সাধনে সংবিধান সংশোধন দুর্বল করে তুলেছে রাষ্ট্র ও তার প্রতিষ্ঠানগুলোকে। এসব টালমাটাল যাত্রার মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারেনি প্রাতিষ্ঠানিক গণতন্ত্র, জবাবদিহিতা এবং সুশাসন। প্রতিষ্ঠানের ব্যর্থতা এবং বন্দোবস্ত নির্মাণে কুখ্যাত 1-11 ক্ষমতা হস্তান্তর একটি বড় ভূমিকা পালন করেছে, যেখানে 11 প্যারাডাইম বাংলাদেশে মুজিববাদী দৃষ্টান্তকে টিকিয়ে রেখেছে এবং শেখ হাসিনার প্রশ্নের ঊর্ধ্বে ক্ষমতার পথকে প্রশস্ত করেছে, যেখানে ঔপনিবেশিক শাসন বিরোধী সংগ্রামের আদর্শ ও প্রতিশ্রুতি এবং মুক্তিযুদ্ধকে শেখ মুজিবুর রহমানের কাল্ট ও ফ্যাসিবাদী মতাদর্শকে টিকিয়ে রাখার জন্য হাতিয়ার করা হয়েছিল। ঘোষণাপত্রে বলা হয়, সামরিক প্রতিষ্ঠান থেকে শুরু করে বিচার বিভাগ, বেসামরিক ও পুলিশ প্রশাসন রাজনীতিকরণের মাধ্যমে হয়ে ওঠে দুর্নীতিগ্রস্ত, পঙ্গু এবং দমনমূলক ফ্যাসিবাদী মেকানিজমের জন্য সহায়ক অংশ। সবশেষ 15.5 বছর গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছিল ব্যাপক আকারের, যেখানে নৃশংসভাবে দমন করা হতো যে কোনো ভিন্ন মত। পিলখানা, শাপলা চত্বর হত্যাকাণ্ড সহ রাষ্ট্রযন্ত্রের মদদে প্রহসনের বিচার ব্যবস্থায় মানুষ হত্যা ছিল স্বাভাবিক ঘটনা। অন্যদিকে সংখ্যালঘু এবং নারীরা ফ্যাসিবাদের অরক্ষিত লক্ষ্যে পরিণত হয়েছে। তাদের জন্য ছিল না কোনো আইনের শাসন কিংবা ন্যায় বিচার। নির্যাতন, নিপীড়ন, অন্যায়, জুলুম, ক্ষমতার অপব্যবহার, সিন্ডিকেট, চাঁদাবাজি, মানুষকে জিম্মি করা, খুন, হত্যা, সকল কিছু এই বিগত 16 বছরে মানুষের যে ধৈর্যের বাঁধ, সেই বাঁধ ভেঙে দিয়েছিল। এতে আরো বলা হয়, ভারত বিরোধী নেতাকর্মীদের মারধর ও গুম ছিল নৈমিত্তিক ঘটনা। ফ্যাসিবাদী শাসনের আওতায় বাংলাদেশপন্থী অবস্থানের জন্য তাদেরকে নির্দয়ভাবে হত্যা করা হয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য হত্যা করা হয়েছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিবেশ ও জলবায়ু পরিস্থিতির অবনতি ঘটিয়ে পুঁজিবাদ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে। জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে শেখ পরিবার এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে কোটি কোটি টাকা পাচার করেছে ব্যবসায়িক সংগঠন এবং সরকারি কর্মকর্তারা। পরপর 3টি অবৈধ নির্বাচনের মাধ্যমে দুর্নীতিবাজদের ক্ষমতায় বসানো হয়েছে এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে জনগণকে। অথচ ছাত্রছাত্রীরা অত্যাচারের শিকার হয়েছে, ক্যাম্পাসে নিম্নমানের জীবনযাপন করেছে, কিন্তু সরকারি চাকরি পেয়েছে আওয়ামী লীগের দলীয় কর্মীরা। রাষ্ট্রের পারিবারিক ও বর্ণবাদী আদর্শ ছাত্র, চাকরি প্রার্থী এবং নাগরিকদের মধ্যে বৈষম্যের কারণ হয়ে দাঁড়ায়। শিক্ষার্থীরা এই বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং তাদেরকে ফ্যাসিবাদী হাসিনা রাজাকারের নাতিপুতি বলে কটাক্ষ করে। বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদকে দমনের চেষ্টা করা হয়েছিল নৃশংস ও নির্দয় হামলা এবং হয়রানি করে। এর শিকার ছিল বিশেষ করে নারী শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা এসব বর্বরতার জবাবে তাদের জীবন উৎসর্গ করে। আইন প্রয়োগকারী সংস্থা এবং ফ্যাসিবাদী অস্ত্রধারীরা হত্যা করেছে হাজার হাজার নিরস্ত্র ছাত্রকে। সরকারকে 9 দফা দাবি জানানোর সাথে সাথে ছাত্রদের উপর নেমে আসে আরও নৃশংস নিপীড়নের খড়গ। অন্যদিকে ইন্টারনেট বন্ধ এবং কারফিউ জারি করে এদেশের ছাত্র ও সাধারণ মানুষের বিরুদ্ধে অবরোধ অভিযান শুরু করে সরকার।
তখন অবিলম্বে অনির্বাচিত ও অবৈধদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা অসহযোগ আন্দোলনের ডাক দেয়। এই অহিংস অসহযোগ আন্দোলনকে ছাত্রদের হত্যা ও পুড়িয়ে মোকাবিলা করেন শেখ হাসিনা। সর্বস্তরের মানুষ সকল সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে একত্রিত হয়ে একটি অপ্রত্যাশিত ঐক্য গঠন করে ফ্যাসিজমের বিরুদ্ধে এবং গণতন্ত্র রক্ষায় বিপ্লবে সামিল হয়। এমনকি সেনা কর্মকর্তারাও এর জন্য বড় ভূমিকা পালন করেছেন। আমরা বাংলাদেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ পেয়েছি যারা আত্মত্যাগ করেছে। ব্যাপক জনসমর্থন নিয়ে হাজারো জীবনের বিনিময়ে আমরা নিজেদেরকে সার্বভৌম জনগণ হিসেবে গঠন করতে সক্ষম হই। আমরা বাংলাদেশের ছাত্র ও জনগণের মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতি, মর্যাদা, সাম্য, ন্যায় বিচার পুনরুদ্ধার করার আহ্বান জানাচ্ছি। পরবর্তী বাংলাদেশের স্বপ্ন, আকাঙ্ক্ষা, অভিপ্রায়, লক্ষ্য এবং ইস্তেহার সেখানেও লিপিবদ্ধ থাকবে। ঘোষণাপত্রে দাবি করা হয় হাসিনার শাসনামলের সংসদ এবং তার মনোনীত বা নির্বাচিত সমস্ত অফিস ভেঙে দেওয়ার। বলা হয়, আমরা বাংলাদেশের ছাত্র জনতা প্রতিনিধি নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সদস্যবৃন্দ সহ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার চাই। ফের কোনো ধরনের সামরিক শাসন বা 111 সেটেলমেন্টের ধারাবাহিকতা এড়াতে আমরা অবিলম্বে খালেদা জিয়া, ছাত্র নেতাদের সহ সব রাজনৈতিক বন্দীদের মুক্তি চাই। আমরা বাংলাদেশে ফ্যাসিবাদ টিকিয়ে রাখা ৭২-এর সংবিধান পুরোপুরি বাতিল বা সংস্কার চাই। এই যে মানুষ ৭২-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে, এটি একটি লিগ্যাল ডকুমেন্টেশন থাকা উচিত, যেখানে সংবিধান এবং প্রতিষ্ঠানের সংস্কারের মাধ্যমে যথাযথভাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং এর ওপর ক্ষমতা হস্তান্তর করা হবে। জুলাই গণহত্যা সহ সকল গুম, বিচার বহির্ভূত হত্যার ন্যায় বিচার ও ন্যায্য বিচার নিশ্চিত হবে এবং আর্থিক অপরাধের ন্যায্য বিচার এবং পাবলিক মানি ফেরত আনা নিশ্চিত করা হবে। আমরা আশা করি আমাদের ৭২ এবং ১/১১-র বন্দোবস্ত পরিবর্তন করে একটি রাজনৈতিক নিষ্পত্তি হবে যা নতুন গণতান্ত্রিক প্রজাতন্ত্রের পথ প্রশস্ত করবে। আমরা চাই এই মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে। সেই যেখান থেকে এক দফা ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। আমরা আরও স্থির করছি যে আমাদের এমন একটি রাষ্ট্র দরকার যা যে কোনো ধরনের বৈষম্য মুক্ত হবে। আমরা আরও সিদ্ধান্ত নিয়েছি যে জুলাই মাসের এই ঘোষণাকে ২০২৪ সালের ৫ অগস্ট থেকে কার্যকর হিসেবে গণ্য করা হবে।